আজকের প্রোগ্রামের মধ্যমণি বাংলাদেশ জামাত ইসলামী সাদুল্লাহপুর পলাশবাড়ি গণমানুষের নেতা, আগামী দিনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম লেবু ভাই, উপস্থিত সাদুল্লাহপুর পলাশবাড়ির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলামী আন্দোলনের শহীদ কাফেলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আজকে 15 বছর পর আজ উন্মুক্ত ময়দানে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই ঢোলভাঙ্গা কলেজে আজকে আমরা প্রোগ্রাম করতে পারে আল্লাহ শুকর আদায় করে সকলের সমস্যা বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনারা সকলে অবগত আছেন, সময় কম, আমি 2-3টি কথা বলে শেষ করব। আপনারা দেখেছেন বিগত মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী থেকে আমাদের কেন্দ্রীয় 5 থেকে 6 জন ভাইকে ষড়যন্ত্র। হাসিনা, তুমি যদি রাতে কোরআনের ধারক বাহকী হয়ে থাকো, গ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক তুমি কাটিয়ে দিয়েছ। তুমি কত বড় জানেন? তুমি হচ্ছেন ফেরাউনের উত্তরসূরি, বলেন ঠিক কিনা? এই হাসিনা সরকার নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের থেকে ইসলাম কাটিয়ে দিয়ে শুধু নজরুল কলেজ রেখে দিয়েছে। ইসলামের কথা শুনলে তার মাথায় খারাপ হয়ে যায়, বলেন ঠিক কিনা? আপনারা কি চান আগামী দিনে এই বাংলাদেশে আবু জেহেল, আবু লাহাব, ওই সাইবার উত্তরসূরি আমার বাংলার মসজিদে দেখতে চান? যদি না চান, আজ থেকে আমাদেরকে এই ময়দানে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়, গ্রামে গ্রামে আমরা ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। সবাই রাজি? কথা বল না কে? ভয় লাগতেছে? মনে করছেন হাসিনা আমার আসবি উন্নয়ন ভারত দুঃখয়? ভয় ভীতি বাদ দেন। হাসিনার বাংলার জমিনে যদি কোনদিন আসে, আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।